সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে তো এই হামের প্রাদুর্ভাব হচ্ছে, তাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত 3 সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা 115+। বাংলাদেশে ইদানিং শিশুদের মধ্যে হামের মিজলস প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হাম মূলত একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মরবিলি ভাইরাস নামক ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে। হাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। 1. হামের প্রধান লক্ষণসমূহ। হামে আক্রান্ত হলে সাধারণত শরীরে এই পরিবর্তনগুলো দেখা দেয়। তীব্র জ্বর। আক্রান্ত হওয়ার শুরুতে শিশুর শরীরে অনেক জ্বর থাকে। শরীরে র্যাশ বা লালচে দানা। জ্বরের 3-4 দিন পর মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে ছোট ছোট লালচে দানা বা র্যাশ দেখা দেয়। কাশি ও সর্দি। সাধারণ সর্দি কাশির মতো উপসর্গ দেখা যায়। চোখ লাল হওয়া। চোখ দিয়ে পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। কোপ্লিক স্পট। মুখের ভেতরের গালের অংশে ছোট ছোট সাদাটে দাগ, কোপ্লিক স্পটস দেখা দিতে পারে। 2. এটি কিভাবে ছড়ায়? হাম খুবই ছোঁয়াচে একটি রোগ। আক্রান্ত শিশু যখন হাঁচি বা কাশি দেয়, তখন বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এমনকি আক্রান্ত শিশু ঘর থেকে চলে যাওয়ার 1-2 ঘন্টা পরেও সেই বাতাসে ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। 3. হাম কেন বিপজ্জনক হতে পারে? সঠিক সময় চিকিৎসা বা যত্ন না নিলে শিশুদের মধ্যে কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন তীব্র নিউমোনিয়া, ডায়রিয়া এবং পানিশূন্যতা, কানের সংক্রমণ, মস্তিষ্কের প্রদাহ, এনসেফ্যালাইটিস, যা বিরল হলেও মারাত্মক। 4. প্রতিকার ও প্রতিরোধ। হাম প্রতিরোধের সবথেকে কার্যকর উপায় হল হামের টিকা, এমআর ভ্যাকসিন। বাংলাদেশে সরকারি টিকাদান কর্মসূচির ইপিআই আওতায় শিশুদের 9 মাস এবং 15 মাস বয়সে 2 ডোজ হাম রুবেলার টিকা দেওয়া হয়। করণীয়: যদি কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দেয়, তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। আক্রান্ত শিশুকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখা এবং প্রচুর পরিমাণে তরল খাবার ও ভিটামিনে সমৃদ্ধ খাবার দেওয়া জরুরি। আপনার আশেপাশে কোনো শিশুর মধ্যে এই লক্ষণগুলো দেখলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।